একদম আমাকে কিস করবি না, আমি তোকে ভালোবাসি না। বললেই হলো আমি তোকে ভালোবাসি আর বিয়ে করেছি এই জন্যই। হ্যাঁ জানি, তোর উদ্দেশ্য যে খারাপ আমার ভালো জানা আছে। এখন আমাকে আদর করতে দাও জান, কাছে আসো, আমি তোমাকে আদর করব। একদম আমার কাছে আসবি না, আমি তোকে ভালোবাসি না বললাম না। তুই আমাকে কোনো স্পর্শ করবি না, আমি তোর আদর নিতে পারবো না। তুমি বললে আমি শুনবো নাকি? এত ঘটা করে তোমাকে বিয়ে করলাম কিসের জন্য? তোমাকে আদর না করে ছেড়ে দেওয়ার জন্য? তোকে বললাম না তুই আমার কাছে আসবি না, যদি আসিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। বললাম তো আমি তোমাকে ভালোবাসি। আমি জানি তুমি বলবে তুমি আমাকে ভালোবাসো না, স্বামী হিসেবে মানো না, তাতে আমার কিছু যায় আসে না। আমি তোমাকে ভালোবাসি, ওই জন্যই বিয়েটা করেছি। এখন তুমি আমাকে ভালোবাসলে কি না সেটা আমার দেখার বিষয় না। একসাথে থাকতে থাকতে একটা সময় ঠিকই ভালোবাসা হয়ে যাবে। সেটা তোর ভুল ধারণা, আমি তোকে কখনোই ভালোবাসবো না। তুই শুধু আমাকে টর্চার করার জন্য এখানে আনছিস, তাই না? অনেক বোঝানোর চেষ্টা করে যখন বুঝতেই পারোনি, অবহেলা করে দূরে সরিয়ে দিয়েছো, তখন আর কোনো উপায় পাচ্ছিলাম না, তাই তোমাকে আদর করার জন্য তোমাকে নিজের কাছে এনেছি। তোর উদ্দেশ্যই যদি থাকে আমার সাথে শারীরিক সম্পর্ক করার, তাহলে তুই আমাকে বলতি, আমি তোকে টাকা দিয়ে দিতাম, তুই কোনো পতিতালয়ে গিয়ে শরীরের চাহিদা মিটিয়ে আসতি। সাদিয়া কথাগুলো বলে শেষ করতে পারল না, তার আগেই রাজীব ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মেরে দিল ওকে। আর গলাটা চেপে ধরে ও ঠোঁটের সাথে নিচের ঠোঁটগুলো লাগিয়ে দিয়ে কিস করতে লাগলো। সাদিয়া রাজীবের স্পর্শগুলো পেয়ে একদম শান্ত হয়ে গেল। আর রাজীব এরকম বাজে বিহেভ করাতে সাদিয়া অনেকটা ভয় পেয়ে গেল। সাদিয়া রাজীবকে ছাড়ানোর জন্য ওর ঠোঁটে কামড় বসিয়ে দেয়। তখন রাজীব ওকে ছেড়ে দিয়ে ওর ঘাড়ে গলায় নাক খুঁজতে খুঁজতে বলে, কেন বুঝতে পারছিস না আমি তোকে কতটা ভালোবাসি? তোকে কাছে টেনে নেই এই জন্যই, যেন তুই অন্য কারো হয়ে না যাস। তুই কেন বুঝতে পারিস না আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না? ছোটবেলা থেকেই তোকে নিজের কলিজা ভাবি, আর তুই কেন আমাকে এভাবে দূরে সরিয়ে দিস? ছাড় কুত্তা আমাকে, তুই আমাকে একদম স্পর্শ করবি না। আমি বলছি না আমি তোকে ভালোবাসি না। তোর মতো একটা বাজে ছেলেকে আমি কখনোই ভালোবাসবো না। কেন ভালোবাসবি না? আমি তোর জন্য কি যোগ্য না নাকি? আমাদের তো কিছু কম নেই। এখন আমি সমাজে প্রতিষ্ঠিত এমন না যে তোমার থেকে আমরা গরিব। আমি তোর পাশে দাঁড়ানোর যোগ্যতা রাখি না। এখন তুই বলতে পারবি তোর স্বামীর সব কিছুই আছে, তাহলে কেন তুই আমাকে ভালোবাসিস না? কাককে সাবান পানি দিয়ে যতই ধোয়া হোক সে কখনো সাদা হবে না। তোকে যতই এসব সুটবুট পরানো হোক তুই কখনোই বড়লোক হতে পারবি না। আমি সেটা খুব ভালো করেই জানি। তোমার যা ভাবার তুমি ভাবতে পারো। আমি তোমাকে ভালোবাসি, তাই তোকে নিজের করে নিয়েছি। এখন তুই যত তাড়াতাড়ি আমাকে স্বামী হিসেবে মেনে নিবে সেটা তোর জন্য ভালো হবে। আর যদি না মানিস তাহলে সেটা তোর জন্যই খারাপ হবে। এখন ভেবে দেখ তুই কি করবি। আমি মরে যাব তাও তোকে কখনো স্বামী হিসেবে মানতে পারবো না। আর তোর এসব টর্চার আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তুই আমাকে ভালোবাসার নামে ধরে এনে রেপ করার জন্য, তাই না? তুই যদি তাই ভেবে থাকিস তাহলে সেটাই। আর তুই শেষ পর্যন্ত এরকম একটা কথা বলতে পারলি আমাকে, তাহলে আজকে তোর সাথে করেই দেখাতে হয়। আমি তোকে কখনোই টাচ করিনি, শুধু তোর কাছে আমার ভালোবাসাটা ভিক্ষে চেয়েছিলাম। কিন্তু তুই সেটা বুঝতেই পারলি না, শুধু আমাকে দোষারোপ করে গেলি, তাই না? দাঁড়া, আজকে তোকে আমি বুঝিয়ে দিব আমি কতটা কঠোর হতে পারি। রাজীব কথাটা বলে সাদিয়ার কাছে এগিয়ে যেতে লাগলো। তখন সাদিয়া পেছনে পেছনে দেওয়ালের সাথে ঠেকে গেলে রাজীব ওকে কাছে টেনে নিল। তারপর সাদিয়াকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে তারপর ওর উপরে উঠে যায়। সাদিয়া ছোটার জন্য ছটফট করছে। রাজীব বিছানার সাথে দুই হাতে ওকে শক্ত করে চেপে ধরে। তারপর ওর সাথে শারীরিক সম্পর্ক করতে শুরু করে, যেটাকে সাদিয়ার কাছে ধর্ষণ বলে মনে হলেও বিয়ে হওয়াতে রাজীবের কাছে সেটাই আদর বলে পরিণত হয়েছে। রাজীবের স্পর্শগুলোর সাদিয়ার কাছে বিশ্বের মতো লাগছিল। একটা পর্যায়ে সাদিয়া রাজীবকে আটকাতে না পেরে চোখের পানি ফেলতে লাগলো। রাজীবের কাজ শেষ হতেই ও সাদিয়ার বুকে মাথা দিয়ে তারপর ওর বুকে কিস করতে লাগলো। সাদিয়ার অসহ্য যন্ত্রণা হচ্ছিল রাজীব ওকে এমন করে স্পর্শ করাতে, তাই ও কান্না করতে লাগলো। তখন রাজীব বলতে লাগলো,
জান, তুমি কান্না করতেছো কেন? আমি না তোমাকে আদর করে দিলাম? দেখো, আমি জানি তোমার খুব ভালো লেগেছে, যার জন্য তুমি আমাকে আটকাতে পারোনি, তাই না? তুই আমার সাথে এমন কেন করলি? তুই জানিস এই স্পর্শগুলো আমার কাছে বিষের মতো মনে হয়েছে। এর থেকে তো তুই আমাকে শেষ করে ফেললেও পারতি, আমার তাতেও কোনো আফসোস ছিল না। আর তুই কি না শেষ পর্যন্ত আমার সাথে এত বাজে বিহেভ করলি, আমি এসব সারা জীবনেও ভুলতে পারবো না। তুমি এটাকে বাজে বিহেভ বলছো? আমার কাছে এটাই ভালোবাসা। তুমি আমাকে ভালোবাসো আর না বাসো, আমি তো তোমাকে বাসি। আর একসাথে থাকতে থাকতে ভালোবাসাটা হয়ে যাবে। আমি তোকে জীবনেও ভালোবাসবো না, আর তোর সাথে কখনো থাকবোও না। তুমি কি করে আমার সাথে না থাকো আমি সেটা দেখে নিব। খুব শীঘ্রই তোমাকে বাবুর আম্মু বানিয়ে দেব, দেখবো তুমি তখন কি করে আমার থেকে দূরে সরে যাও। দেখবো তোমার মতো বাঁকা মেয়েকে কি করে সোজা করতে হয়। রাজীবের কথাতে সাদিয়া আর কোনো জবাব দিল না। এবার রাজীব সাদিয়াকে বুকে জড়িয়ে ধরে রেখে চুপ করে রইল। আপনারা হয়তো ভাবছেন এখানে কি হতে পারে। সাদিয়া রাজীবের ফুফাতো বোন, রাজীব ওর মামাতো ভাই। আজকে ওদের দুজনের বিয়ে হয়েছে। সাদিয়ার জন্য রাজীব প্রচণ্ড পরিমাণে পাগলামি করত, সাধারণ রিলেশনগুলোতে যেমনটা হয়। সাদিয়াকে রাজীব সেই ছোটবেলা থেকেই পছন্দ করে, কিন্তু সাদিয়াকে দেখতেই পারে না, কারণ সাদিয়ারা একটু বড় লোক। সেজন্য অহংকারে সাদিয়ার মাটিতে পাই পড়ে না। রাজীবের অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু যবে থেকে রাজীবের ভাইয়া একটা বিজনেস শুরু করেছে আর রাজীব ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে একটা ভালো জব করছে, তখন থেকে ওদের অবস্থার পরিবর্তন হয়ে গেছে। তাই রাজীব সাদিয়াকে বিয়ে করার জন্য আব্বু আম্মুকে দিয়ে ওর বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে পাঠালে তখন সাদিয়া না বলে দেয়, আর রাজীবের আব্বু আম্মুকে অনেক কথা শোনায়, যার জন্য রাজীব পরিমাণে রেগে যায়। এর আগেই রাজীব সাদিয়াকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু সাদিয়া ততবারই ওকে অপমানের অবহেলা করে দূরে সরিয়ে দিয়েছে। রাজীবের তাতেও আফসোস ছিল না, কিন্তু শেষ পর্যায়ে যখন সাদিয়া আব্বু আম্মুকে কথা শোনালো তখন রাজীব প্রচণ্ড পরিমাণে রেগে গেছিল। রাজীব সেদিন প্রচণ্ড রেগে গিয়েছিল। তারপর ওর বন্ধুদের মাধ্যমে সাদিয়াকে জোর করে উঠিয়ে নিয়ে যায়। রাজীব সাদিয়াকে ভয় দেখিয়ে বিয়েটা করে নেয়। সাদিয়া প্রথমে বিয়ে করতে চাইছিল না, তখন রাজীব ওর সামনে একটা ছুরি ধরতেই সাদিয়া উপায় না পেয়ে ওকে বিয়েটা করে নেয়, কিন্তু বলে ওকে মন থেকে কখনোই মানতে পারবে না। আর আজকে সকালে ওদের বিয়েটা হয়েছে। আব্বু আম্মু ভেবেছে হয়তো সাদিয়া মন থেকে বিয়েটা মেনে নিয়েছে, তাই দুই পরিবারই খুশি আছে। কিন্তু রাজীব ওকে ভয় দেখিয়েছিল, বলেছিল আব্বু আব্বুর সামনে যেন কখনো মুখ দিয়ে না বের করে রাজীব ওকে জোর করে বিয়েটা করেছে। তো বাসর ঘরে আসতে ওদের দুজনের মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন। পরদিন সকালে সাদিয়ার ঘুম ভাঙতে খেয়াল করে রাজীবের বুকে শুয়ে আছে, আর এখনো ওদের শরীরে কিচ্ছু নেই। সাদিয়া আবার কান্না করে ওঠে। সাথে সাথে রাজীবের ঘুম ভেঙে গেলে রাজীব উঠে সাদিয়ার মুখে পাশে হাত দিয়ে বলতে শুরু করে, বেবি, কি হয়েছে? তুমি কান্না করতেছো কেন? তুমি জানো না তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না? তারপরও কান্না করতেছো কেন? বলো আমাকে, কে কি বলছে? এত বড় একটা নাটক করে আমাকে অপবিত্র করে দিয়ে এখন বলা হচ্ছে কে কি বলেছে? তুই জীবনেও কখনো শান্তি পাবি না। তুই আমাকে এভাবে নোংরা করেছিস না, এর জন্য উপরওয়ালা তোকে শাস্তি দিবে। নিজের বউকে যদি আদর করাটা নোংরামি হয়, তাহলে সেই নোংরামিটা আমি প্রায়ই করতে চাই। এখন কথা না বলে চলো গিয়ে গোসলটা সেরে নিই। রাজীবের কথায় সাদিয়া ভয়ে বিছানার একপাশে গিয়ে গুটিসুটি মেরে বসে রইল। তখন রাজীব ওকে কোলে উঠিয়ে নিয়ে তারপর ওয়াশরুমে চলে যায়। তো বিয়ের পর থেকে সাদিয়া রাজীবের প্রতি একটু ভালোবাসা দেখানো তো দূরে থাক, ওর প্রতি আরো ঘৃণাটা বেড়ে গেছে। উঠতে বসতে ওকে সবার সামনে ছোট করে। রাজীব জানে সাদিয়া ওকে ভালোবাসে না, তারপরও কোনো আফসোস নেই ওর। রাজীব প্রত্যেক রাতে জোর করে হলেও সাদিয়াকে নিজের ভালোবাসায় ভরিয়ে দেয়, যেটা সাদিয়ার কাছে বিশ্বের মতো মনে হয়। তারপর একটা পর্যায়ে সাদিয়ার করা বিহেভিয়ার রাজীব এত বেশি কষ্ট পাচ্ছিল যেটা ও আর সহ্য করতে পারছিল না। তাই রাজীব 2টা মাস যাবৎ অনেক ভেবে ডিসিশন নিয়েছে আর সাদিয়াকে ডিস্টার্ব করবে না। সাদিয়া যেহেতু চায় না রাজীবের কাছে থাকতে, সেহেতু রাজীব আর ওকে ডিস্টার্ব করবে না।
সেদিন রাজীব সারাটা দিন অফিসে বসে কথাগুলো ভেবেছে। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে বালিশ আর চাদর নিয়ে যখনই সোফার দিকে শুতে যাবে তখন সাদিয়া অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। রাজীব বিষয়টা লক্ষ্য করে রাজীবের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, এই 7-8 বছরে যেখানে তোর মনে জায়গা করে নিতে পারিনি, সেখানে 2টা মাসের কি জায়গা করে নিব? আমার বোঝা হয়ে গেছে ভালোবাসাটার, যাই হোক জোর করে হয় না। ভেবেছিলাম জোর করে বিয়েটা করলে তুই আমাকে ভালোবাসতে পারবি। আমি যখন ভালোবাসায় তোকে ভরিয়ে দিব, তুই তখন আমার ভালোবাসাটা নিজের মধ্যে নিয়ে তোর মধ্যে আমার বেবিটা বেড়ে উঠবে। কিন্তু তুই আমাকে এতই বেশি ঘৃণা করিস, যার জন্য আমি যতবার তোকে আদর করে ভালোবেসে ভরিয়ে দিই, তুই ততবারই পিল খেয়ে নিস, যেন তোর মাঝে আমার অস্তিত্বটা বেড়ে না ওঠে। তুই ভয় পাস না, আমি আর তোকে কখনো নিজে থেকে স্পর্শ করব না। আমি হেরে গেছি তোর ভালোবাসার কাছে, আমি ছোট হয়ে গেছি। উপরওয়ালা আমাকে বুঝিয়ে দিয়েছে সবার কপালে ভালোবাসাটা থাকে না। রাজীবের কথায় সাদিয়া অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। কারণ সাদিয়া প্রত্যেক রাতে যখন ওর সাথে শারীরিক সম্পর্ক করে, পরদিন সকালে উঠে সাদিয়া পিল খেয়ে নেয় যেন প্রেগনেন্ট না হয়ে যায়। রাজীবের জানার পর অনেক কষ্ট লেগেছিল। ভেবেছিল যখন ওদের একটা বেবি হবে তখন সাদিয়া ওকে ঠিকই মেনে নিবে, কিন্তু যখন দেখেছিল সাদিয়া এরকম কাজ করে, প্রথমে রাজীব নিজেকে শান্ত রাখতে পারলেও পরবর্তীতে খুব খারাপ লাগতো। তাই নিজেকে ওর থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলো। তো ওই দিনের পর থেকেই রাজীব সাদিয়াকে ইচ্ছে করে কখনো টাচ করে না, ওর সাথে কথা বলে না। সাদিয়া বুঝতে পেরেছে মনের দিক থেকে অনেকটাই ভেঙে পড়েছে, অনেক বেশি কষ্ট হয়েছে। এর মাঝে রাজীব নিজেকে অনেক বুঝিয়েছে। ও জানে সাদিয়াকে ভালোবেসে অনেক বড় ভুল করছে, আর সেই ভুলের মাসুলটা এখনো ওকে দিতে হচ্ছে। তাই রাজীব চুপ করে সবটা সহ্য করে নেয়। প্রথম কয়েকটা দিন সাদিয়া ভালো থাকতে পারলেও পরে রাজীবের ভালোবাসাগুলো আর ওর স্পর্শগুলো মিস করতে শুরু করে, যার জন্য সাথে অনেক বেশি পাগল হয়ে যাচ্ছিল। তারপরও অহংকারের কাছে নিজের ভালোবাসাটাকে দূরে সরিয়ে দিচ্ছিল, যেটা রাজীব বেশ ভালোই বুঝতে পারছিল। 6টা মাস কেটে গেল। এর মাঝে রাজীব আর সাদিয়ার সাথে একটু কথা বলার চেষ্টা করেনি। প্রয়োজন ছাড়া কখনো সাদিয়ার সাথে রাজীব নিজে থেকে কথা বলতে আসেনি, যেটা সাদিয়ার সহ্য করতে পারছিল না। সাদিয়া চাই প্রায়ই রাজীবের সাথে কথা বলতে, কিন্তু কোনো এক ব্যথার কারণে বলে উঠতে পারে না। তো প্রতিদিনের মতো রাজীব অফিস থেকে ফিরে এসে ওর একটা মেয়ে কলিগের সাথে ব্যালকনিতে দাঁড়িয়ে হাসাহাসি করে কথা বলছিল, যেটা সাদিয়া সহ্য করতে পারছিল না। ও ব্যালকনিতে এসে রাজীবের পেছনে দাঁড়িয়ে রইল। রাজীব সেটা বুঝতে পেরে কথা বলা বন্ধ করলো না। তারপর আরো 10 মিনিট বাদে কথা বলা শেষ করে বলল, তুমি কিছু বলবে? তুমি বোঝো না আমি কি বলতে চাই? তারপরও কেন এসব নাটক করো বলো? বলো কি বলবে, আর কি নাটক করলাম যার জন্য তোমার এরকম আমার সাথে কথা বলতে আসতে হলো? তুমি বোঝো না অন্য মেয়েগুলোর সাথে কথা বলে আমার মধ্যে কতটা কষ্ট হয়? আমি তোমাকে বোঝাতে পারি না কতটা ভালোবেসে ফেলেছি। তুমি অন্য মেয়েগুলোর সাথে কথা বলে আমার কতটা কষ্ট হয়, খারাপ লাগে। আর কত ছোট করবে? অনেক তো করলে, এখন তো আর তোমাকে ডিস্টার্ব করি না। এখন তুমি চাইলে চলেও যেতে পারো। আমি তো ভুল করেছি, যদি সে ভুল করার জন্য তোমাকে বিয়ে করার জন্য পা ধরে মাফ চাইতে হয়, বলো, আমি সেটা চেয়ে নিব। তারপরেও না, এসব নাটক করো না। এইসব অন্তত আমি বিশ্বাস করব না। কেন বিশ্বাস করবে না? তুমি আমাকে ভালোবাসতে পারলে আমি কেন তোমাকে ভালোবাসতে পারবো না? কারণ ভালোবাসাটা হয় মনের দিক থেকে। তোমার মনের মধ্যেই তো আমি নেই, তাহলে ভালোবাসাটা হলো কি করে? কথাগুলো বলে সাদিয়া কিছুক্ষণ কান্না করতে লাগলো। থাক, কান্না করতে হবে না। তুমি আমাকে ছোট করতেছো, করো, আমি সবটা মুখ বুঝে সহ্য করে নিব। তারপরও এই ভালোবাসাটা নিয়ে আর অন্তত অভিনয় করো না, তাহলে আমি সেটা সহ্য করতে পারবো না। আমি ভুল করেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি এই 6টা মাসে বুঝতে পেরেছি স্বামীর ভালোবাসার মেয়েদের কাছে সব কিছু। তুমি যেভাবে আমাকে বিয়ে করো, তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, আর আমার দেওয়া কষ্টটা সহ্য করতে না পেরে অনেক বেশি কষ্ট পেয়েছো। প্লিজ এসব তুমি আগের মতো হয়ে যাও। আমি এখন তোমাকে স্বামী হিসেবে মানি, আর এই বিয়েটাও মেনে নিয়েছি। প্লিজ আমাকে তুমি বুকে জড়িয়ে নাও। আমি তোমার স্পর্শ না পেয়ে
থাকতে পারছি না, তোমার স্পর্শ আমাকে ভালোবাসতে বাধ্য করেছে। প্লিজ একটাবার আমাকে বুকে জড়িয়ে নাও। কথাগুলো বলে সাদিয়া কিছুক্ষণ কান্না করতে লাগলো। তখন রাজীব আর কোনো উপায় না পেয়ে ওকে আলতো করে জড়িয়ে ধরতেই সাদিয়া ওকে শক্ত করে জড়িয়ে ধরে বুকে মুখ গুছিয়ে দিয়ে কান্না করতে লাগলো। তখন আর বলল, এখনো রাগ করে থাকবে আমার উপর? কথা বলবে না আমার সাথে? কি বলবো? আমার বলার মতো আর কিছুই নেই। আমি তোমাকে বোঝাতে পারিনি, তাহলে আর কি বলে লাভ কি? ও তার মানে বিশ্বাস করো না আমি তোমাকে ভালোবাসি, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি প্রমাণ দিয়ে দিব। খুব শীঘ্রই তোমার বাবুর আম্মু হয়ে দেখাবো, তাহলে তো তুমি বুঝতে পারবে আমি তোমাকে কতটা ভালোবাসি। হ্যাঁ, তাহলে আমি বিশ্বাস করব। তাহলে আর দেরি কেন? তুমি আমাকে আদর করো, আমি খুব শীঘ্রই তোমার বেবির আম্মু হব। রাজীব একটা মুচকি হাসি দিয়ে সাদিয়ার মুখটা তুলে নেয়। তারপর যা হবে সেটা না হয় ওদের মাঝেই থাক, আপনাদের আর এসব শুনতে হবে না। আর আমিও বলতে পারবো না, কারণ বলতে আমার শরম করে। আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফিজ।